মৃত্যু সঞ্জীবনী জয় মা। আমি শ্রীগুরুজি প্রদীপ গাঙ্গুলি। আশা করি সকলে ভালো আছেন। আমি নানান প্রকার বিদ্যা উপস্থাপন করি। অনেকে বলে গুরুদেব আপনি এই ধরনের বিদ্যা দিচ্ছেন, আপনি কি আদৌ প্রয়োগ করেন? এই ধরনের প্রশ্নের সম্মুখে বহুবার আমি হয়েছি। সামনে কৈশিক অমাবস্যা, সোমবার অর্থাৎ 2 তারিখে অহরাত দিবারাত্রে অমাবস্যা লেগে থাকবে। সে কৈশিক অমাবস্যা উপলক্ষে আমার 4টি বানের কাজ আছে। সে 4টি বানের কাজের জন্য কি কি সরঞ্জাম জোগাড় করেছি আপনি সেইগুলো আপনাদের দেখাবো। যেমন হচ্ছে 7খানা শ্মশানের মাটির জোগাড় আছে, 7খানা শ্মশানের কাছে কয়লা সেটি আমার জোগাড় আছে। সেটি আর আমি ঠাকুর ঘরে তুললাম না, দেখালাম না। আরো কিছু কিছু উপকরণ লাগবে, যেমন পবিতর লাগবে, পাঁঠার একটি কলিজা লাগবে, আরো কিছু কিছু জিনিস লাগবে, যেগুলো দিয়ে আমার 4খানা বানের কাজ আছে। 4টা ক্লায়েন্ট সে প্রচন্ড পরিমাণ ধরেছে গুরুদেব বানের কাজ করে দেন। সেই বানের কাজের জন্য নানান প্রকার উপকরণ দ্রব্য সামগ্রী সংগ্রহ করেছি। তার জন্য উল্লেখযোগ্য একটি উপকরণ হচ্ছে তীর ধনুক। এই তীর ধনুক কিন্তু সারা বাবা বান মারা যায় না। এই যে ধনুক, 4খানা এখানে ধনুক আছে, 1 2 3 4, এই 4টা ধনুক বানানো আছে, যেটি মরার বাঁশ দিয়ে বানানো। দেখতে পাচ্ছেন মরার সেই বাঁশ, সে মরার বাঁশ দিয়ে 4টে ধনুক বানানো আছে। এবং আপনার এখানে আছে আমার 4খানা তীর, এখানে আছে 4খানা তীর, এখানে আছে 4খানা ধনুক। এই 4টে বানের কাজ আমার আছে কৈশিক অমাবস্যার দিন, যেটি রাত্রি 12টার পরে। সেই ক্রিয়াটি আমার করতে হবে। তো ক্রিয়াটা কি করে করব, কি ব্যাপার বৃত্তান্ত, সবকিছু সবিস্তারে আপনাদের আমি জানাবো। সেই কারণে আপনাদের সান্নিধ্যে আমার উপস্থাপন হওয়া, সেই জন্য আপনাদের সান্নিধ্যে আমি এসেছি। এই যে বিদ্যেটা আছে, বিদ্যেটা অতি ভয়ঙ্কর। এই তীর ধনুকের বিদ্যে। বানের কি মন্ত্র আছে আমি প্রথমে কিছু লাইন বলবো, বলার পর আমি শেষে বলবো না, যেহেতু গুরুভেদী জিনিস, যেগুলো বলার কিছু। এর জন্য লাগবে যে মরা মানুষের হাড়ও লাগবে, জটা মাংসি লাগবে, কিছু গাছ লাগবে। যেমন এই যে মরা মানুষের হাড়, এই চিতার হচ্ছে আংরা, চিতার হাড়। আর এই হচ্ছে জটা মাংসির শেকড়, জটা মাংসি গাছের শেকড়, মরা মানুষের হাড়। হ্যাঁ, লাগবে যে শ্মশানের দড়ি, লাগবে শেওড়া গাছের ডাল। এই হচ্ছে শেওড়া গাছের ডাল, যেটা চালান ছাড়ার সময় লাগে। আমি শেওড়া গাছের ডাল বারবার বলি যে শেওড়া গাছের ডাল দিয়ে বান মারতে হবে। শেওড়া গাছের বান দিয়ে মন্ত্র পড়ার পর শেওড়া গাছের ডাল দিয়ে হচ্ছে, এটা দিয়ে হচ্ছে বান চালান করতে হয়, ছাড়তে হয়। মরা মাথা তো দেখিয়েছি, আমার মরার মাথা আছে আসলে। লাগবে হচ্ছে মগিনীর ঘোড়া, এই জোড়া ঘোড়া আছে, 5খানা ঘোড়া আছে আমার। এই ডাকিনীর ঘোড়া, এই ডাকিনীর ঘোড়া দিয়ে হচ্ছে সেই বান ছাড়তে হবে। শেওড়া গাছের ডাল, ডাকিনীর ঘোড়া, কলা পাতা রয়েছে, দুধ কলা দিয়ে হচ্ছে ভোগ দিতে হবে। দিয়ে নিয়ে তারপরে সেই বানটা ছাড়তে হবে। প্রভূত পরিমাণ নিয়ম, প্রভূত পরিমাণ দ্রব্যাদি উপকরণ এই বানের ক্রিয়াতে লাগবে, যেটি উপকরণ স্বরূপ আপনাদের দেখাবো। নিয়মটা কি? নিয়ম হচ্ছে কলা পাতা লাগবে। এবার কলা পাতা সংগ্রহ করতে হবে। কলা পাতা সংগ্রহ করার পর সেই কলা পাতাতে শত্রুর ছবি আঁকতে হবে। শত্রুর ছবি আঁকার পর সেই ছবির উপর একটি মূর্তি বানাতে হবে। 7 শ্মশান, 7টা শ্মশানের মাটি, 7টা কবরের মাটি এবং 7টা চিতার অ্যাংরা দিয়ে, চিতার ছাই দিয়ে একটা পুতুল বানাতে হয়। বানালে সেই পুতুল চোখদান প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। চোখদান প্রাণ প্রতিষ্ঠা করার পরে তারপরে আপনাদের হচ্ছে মেন হচ্ছে ক্রিয়াচল বস্তি হয়। ক্রিয়া কি করে ক্রিয়া করতে হবে সব বিস্তারে আপনাদের আমি জানাবো। সেই হচ্ছে কি 7 মাটি, 7 শ্মশানের মাটি, 7টা কবরের মাটি, চিতার একটু ছাই, চিতার একটু মাটি, এটা দিয়ে একটা পুতুল বানাতে হয়। বানাইলে সেই পুতুল চোখদান প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। একটু কবুতর লাগবে, কবুতরের রক্ত সেই পুতুলের গায়ে মাখাই দিতে হবে চোখদান প্রাণ প্রতিষ্ঠা করার পর। এবার সেই কবুতরের মাথা উত্তর দিকে মুখ করে বসতে হবে। বসে নিয়ে সেই কবুতরের মাথা সে মূর্তির উপর দিতে হবে। দিয়ে এই যে তীরখানা দেখছেন, এই তীরখানা কিন্তু বানানো, এটাতে আমি শতাধিক কাজ করেছি, আমার আসনেই থাকে সবসময়। বেদের কাছ থেকে বানানো, বেদের হাত থেকে নেওয়া। এই যে তীরের বাঁশটা দেখছেন, এটি হচ্ছে কি মরা মানুষের হচ্ছে মাথার দিকের বাঁশ। আর এইটা হচ্ছে কি যে হচ্ছে ধনুকটি দেখছেন, এই ধনুক হচ্ছে মরা মানুষের হচ্ছে কি বাম হাতের বাঁশ। বাম হাতের বাঁশ দিয়ে বানাতে হবে ধনুক। আর হচ্ছে মাথার বাঁশ দিয়ে বানাতে হবে তীর। এই আগায় দিতে হবে শকুনের পালক বা ধাড় কাকের পালক দিয়ে শুরু করতে হবে। পুতুল বানাতে হবে। পুতুল বানানোর পর চোখদান প্রাণ প্রতিষ্ঠা করলাম উত্তর দিকে বসে।
কবরের উপর বসে, একদম কবরের উপর বসে উত্তর দিকে মুখ করে নিয়ে পুতুলটা রাখতে হবে, রেখে নিয়ে পুতুলের গায়ে নিজের বুড়ো আঙুলের পায়ের বুড়ো আঙুল ঠেকাতে হবে, ঠেকালে এই যে মন্ত্র দিয়ে, যে মন্ত্র বান বান মহাবান বান করি সন্ধান গুরুর আজ্ঞায়, তারপরে শেষের লাইন, দুটো লাইন আছে, তারপরে বলতে হানিলাম অমুকের বুকে হান শত টুকরো শতবিধি শতবানে করি খান খান, তারপর আরো দুটো লাইন শেষে বলতে হবে দোহে গুরু ওস্তাদ দোহে মা কাছাকাছি। মন্ত্রটা আমি উল্লেখ করলাম না সম্পূর্ণ। বলার পর এই যে মন্ত্র বলার পর সেই পুতুলে এইভাবে মন্ত্র বলতে হবে এবং উপর থেকে নিচে পর্যন্ত হাতটি রেখে মন্ত্র বলতে হবে। মন্ত্র বলার পর পুতুলের বুকে এইভাবে হানতে হবে, 4খানা তীর পরপর পুতুলের বুকে হানতে হবে, যেখানে আপনার হচ্ছে গিয়ে সেই শত্রুর সে কবরের মাটির বুকের উপর যে পায়রার মাথাটা থাকবে রক্ত লাগানো, সেই পরের পায়রার মাথা বরাবর মাথার আশেপাশে এই তীরটা মানতে হবে। পরপর চারবারে 4টে তীর মারলেই সেই শত্রু সঙ্গে সঙ্গে নিপাতিত হবে, সঙ্গে সঙ্গে শত্রু মৃত্যুবরণ করবে, সঙ্গে সঙ্গে শত্রু হচ্ছে ইহলোক ত্যাগ করবে। এমন ব্যাপার না যে বান মানলাম, বান মারার পর হচ্ছে শত্রু বেঁচে গেল, না, এই বান যদি মারা যায় অরিজিনাল, বুঝতে পারছেন আওয়াজটি কি, মানে টঙ্কারটা কি, মানে এগুলো সব প্রসিদ্ধ জিনিস, কাজ করা জিনিস, প্রয়োগ করা জিনিস, যেগুলো আপনাদের দেখালাম। ধনুক বানাতে হবে উপযুক্ত, যেভাবে বলেছি সেভাবে ধনুক বানাতে হয়, সেইভাবে তীর বানাতে হয়, বানাইলে তারপরে হানতি হয়। আনলে যে শত্রুর উপর হানা যাবে সেই শত্রু কিন্তু শেষ, একবার উৎপাতে তো ইৎপাতে চলে যাবে। পরীক্ষিত জিনিস, প্রভাবশালী জিনিস, বহুবার কাজ করা, প্রয়োগ করা জিনিস, যতবার কাজ করেছি ততবার রেজাল্ট পেয়েছি। আপনাদের সান্নিধ্যে এই বিদ্যাটা আমি উপস্থাপন করলাম, যেটি সম্পূর্ণ মন্ত্র দেওয়া নিয়ে নিয়ম বলে দিয়েছি। অমাবস্যার দিন রাত্রি 12টার পরে এই বানটি যদি মারা যায় সে সূত্র অবশ্যই মৃত্যুবরণ করবে। শেষে কি করতে হবে, সে পুতুলে বান মারা হয়ে গেল, তীর মারা হয়ে গেল, এইবার সেই পুতুলটা কি করতে হবে, যেখানে বান মারলেন কবরের উপর বসে সেইখানে পুতুলটা পুঁতে দিয়ে সেই পুতুলের উপর কোনো কিছু দেশে সিতার কাঠটা জোগাড় করে সিতার কাঠ দিয়ে আগুন জ্বালায় দিতে হবে। আগুন জ্বালায় দিলে গল্প শেষ, আপনি কাজ করে বাড়ি চলে আসবেন, আস্তে আস্তে শত্রু শেষ। এই ধরনের বানের কাজ আমি 4খানা করব, যেখানে 4টে জিনিস নিয়েছে এবং এই 4টে জিনিস দিয়ে আমি 4খানা বান মারতে পারবো। ও শতাধিক বান মারা যাবে একটা উপকরণ দিয়ে, একটা জিনিস দিয়ে। এবং এটাকে পরশ করার মন্ত্র আছে, তীর নারী তীর সারি তীর করি সার তীরের উপর পরি দেখি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর গুরুর আজ্ঞায় তীর চালান করিলাম অমুকের বুকে, যা তীর যা হান হান গর্জন শিল বান যা বান ঊর্ধ্বগতি দিয়ে আকাশ পাতাল স্বর্গ কাঁপে কাঁপে বসুধা কাঁপে নৃসিংহর হুঙ্কারে যা বান অমুকের দেহে যা। এবার জায়গার নাম বলতে হবে, সেই শত্রুর নাম বলতে হবে। বলার পর শেষে পরশ করা আরো দুটো মন্ত্র আছে, সম্পূর্ণ ক্লিয়ার আমি বললাম না। বলার পর এইটা দিয়ে এসে তীর ধনুক দিয়ে হানতে হয়, এটা পরশ করতে হয়। এই যে তীরের মাথায় এসে তীর, সেদিকে কাজ করা আমার তীরের মাথায় তেল সিঁদুর লাগাই দিতে হয়, মরা মানুষের হস্ত থেকে তেল মরা মানুষের সিঁদুর লাগাই দিতে হয়, লাগাই দিয়ে তারপরে যদি হানা দেয় সেই শত্রু কিন্তু মরবে, তারা কেউ বাঁচাতে পারবে না। বহু পরীক্ষিত জিনিস, বহুবার প্রয়োগ করা। এই বান, এই গান্ডীব থেকে বান ছুটবে, গুরু বাক্য যেমন ছোটে না সেরকম গান্ডীব থেকে বান ছুটে সে কিন্তু বাঁচে না। এমন প্রভাবশালী জিনিস, প্রয়োগ করা জিনিস আপনাদের সান্নিধ্যে পেশ করলাম। যারা কিছু কিছু ভিউয়ার, কিছু কিছু ইউটিউবার দেখি, কিছু কিছু চ্যানেলে তারা বানের মন্ত্র দেয়, কিন্তু আদৌ তারা কিন্তু বানের মন্ত্র প্রয়োগ করে না। এই যে আমি বানের মন্ত্র প্রয়োগ করি বলে আমি সরঞ্জাম বাবা বানায় রাখেছি, আমি বানের মন্ত্র প্রয়োগ করি বলে বানের সরঞ্জাম আমি বানায় রাখেছি। এই ধরনের 108খানা তীর আমার কাছে আছে এবং 108খানা গান্ডীব আছে আমার কাছে, যেটা যখন তখন আমার প্রয়োগ করতে হয়। মরার বাঁশ, মরার চারা দিয়ে বানাতে হয়, মরার দড়ি ব্যবহার করতে হয়। এই যে দড়িটা, এটা মরার দড়ি, এটাও কিন্তু মরার বাঁধা দড়ি, ভাববেন না কে না, এটা কিন্তু এটাতে কিন্তু মরা বাঁধা ছিল। নারকেলের দড়ি ওর বেশি ভালো হয়, নারকেলের দড়ি পচে যায়, যে কারণে এই দড়িটা উৎকৃষ্টতম ধরা হয়। এটা দিয়ে মরার মাথা বাঁধা হয়। আদিবাসী মানুষ যখন মারা যায় তখন আদিবাসী মানুষের মাথায় কিন্তু নারকেলের দড়ি বা পাটের দড়ি শোনায়, তারা মাথায় কর শুধু বেঁধে দেয় তাদের মাথা যেন নরম চরণ না করে। সেই জিনিস সংগ্রহ করা, সেটা দিয়ে কাজ করা আমি নিজে সংগ্রহ করেছি। সামনের অমাবস্যা এগুলো সংগ্রহ করা, সামনে অমাবস্যা তো সামনে ফলহারিণ অমাবস্যা ছিল, সেই ফলহারিণ অমাবস্যা এগুলো সংগ্রহ করা ছিল। এই কৈশিক অমাবস্যাটি কাজটি করব। নতুন কাজ আসলে আমি করতে পারবো না, 4টি আমার কাজ আছে, যে কারণে কাজ করার আগে আমি জিনিস দেখাই দিলাম। কোনো গুণী কোনো তান্ত্রিকা যদি ক্ষমতা থাকে আমার কাজটি কেটে দেখা, কিন্তু অনেক মানুষ জানে তো নষ্ট করে দেয়, এই করে দেয়, করে দেয়। এটাকেও কাটতে পারবে, এটা এমনভাবে বানানো আছে, এমনভাবে এটি শোধন করা আছে যে এটি সহজে কাটা যাবে না, সহজে এটি
নষ্ট করা যাবে না। আর চালান ছাড়ার জন্য আমার একটি লাঠি আছে, যেটা আমি শ্মশানে যাওয়ার সময় নিয়ে ব্যবহার করি। এটি হচ্ছে গিয়ে পাহাড়ি বাঁশ। এটি যে পাহাড়ি বাঁশের লাঠি, দেখতে পাচ্ছেন একটাই বাঁশ, পাহাড়ি বাঁশের লাঠি, যেটি যে কামরূপ কামাখ্যা থেকে আমার নিয়ে আসা পাহাড়ি বাঁশ, এক বেতের লাঠি। যখন শ্মশানে কাজ করতে যায় তখন হাতে এটা থাকতে হবে, থাকলে কোনো ভূত প্রেত বাউ বাতাস, কোনো জিন্নাত, কোনো শয়তান কেউ কোনো রকম ভাবে ক্ষতি করতে পারবে না। এটা এমন পাওয়ারফুল জিনিস, এমন ফলা, এক বাঁশের তৈরি পাহাড়ি বাঁশ, সম্পূর্ণ পাহাড়ি বাঁশ, সামনে থেকে বসে থেকে বানানো। বাবা আমি কাজ করে এসেছে আমার আসন, এ হচ্ছে আমার কালীর আসন, জোড়া কালীর আসন, পঞ্চমন্ডি আসন। আর পাশে আমার মা মৃত সঞ্জীবনীর হচ্ছে ঘর আছে, যেখান থেকে বহু প্রকার ক্রিয়া করা হয়, হোম যাগযজ্ঞ করি, ক্রিয়াকলাপ করি। আপনাদের সান্নিধ্যে যে একটু উপস্থাপন করলাম, এই দুই কোণায় দুটি চোখ লাগানো ছিল। যে চোখটা আছে সোনার চোখ, যেটি কাজের সময় ব্যবহার করি, পরে আবার খুলে দিই। এই জিনিস আমি হচ্ছে শ্মশানে গেড়ে দিই, এটা আমার রক্ষক। এটি হচ্ছে তাল বেতালের কাজ। যারা তাল বেতালের সাধনা করেছেন, তাল এবং বেতাল, তাল বেতালের সাধনা যারা করেছেন, যারা সিদ্ধি হয়েছেন, তাদের কাছে এই ধরনের জিনিস থাকে, এই ধরনের লাঠি থাকবে তাদের। একটা তাল এবং একটা বেতাল, একটা শিং তাল, একটা শিং বেতাল, এর সাধনা আছে। 12 বৎসরের সাধনা, একদিন দুই দিনের না। এটি 12 বৎসর সাধনা করতেই করে সিদ্ধি করতে হয়। এই লাঠির বয়স কমসে কম 200 বছর বয়স লাঠির বয়স। আমার গুরুর হাতের জিনিস, গুরুর কাছে পাওয়া। সে গুরু কিভাবে বানিয়েছিল সেটি আমার দেখানো, কামরূপ কামাখ্যা থেকে, সে গুরুর কাছ থেকে পাওয়া। সে কামরূপ কামাখ্যা, সেই গুরুদেব আমাকে এটি স্বয়ং দিয়েছেন। আমার এক শিক্ষাগুরু খুব আমাকে ভালোবাসেন, তিনি আমাকে বহু জিনিস দিয়েছেন, মন্ত্রাদি দিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য এটা হচ্ছে আমার জিনিস। এইগুলো জিনিস আমার কাছে আছে বলে আমার কেউ ক্ষতি করতে পারে না শর্ট করে। বহু মানুষ বহুবার বান জ্ঞান আমার উপর করে, আমি বুঝতে পারি। আমার 14.5 হাত দূরে থেকে, 28 হাত দূরে থেকে ফট 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 করে বান ফাটে, কিছু করতে পারে না। যেহেতু আমার কাছে এইসব শক্তিধর জিনিস আমি সংগ্রহ করে রেখেছি। আমার আসন, সারি আসন এমন ভাবে আমি বন্ধন করে রেখেছি যে বন্ধনের মধ্যে প্রবেশ করার মতো গুণী আজ পর্যন্ত জন্মায় না। যারা জন্মাইছে তারা আর বেঁচে নাই। বুঝতে পারছেন? এই জায়গাটা হচ্ছে চোখ থাকে, এই যে চোখের জায়গা। অনেকে বলছি সোনার চোখ থাকে, কি করে বুঝবো গুরুদেব? আপনি ভুলও বলতে পারেন। এ দেখেন এখানে একটু গর্ত মতো করা আছে, আছে না? এই গর্তের মধ্যে হচ্ছে চোখ বসে, দুটি সোনার চোখ বসে। অনেকটা হচ্ছে গিয়ে একের দৈত্য, সেই দৈত্যের মতো আকৃতি। এর তাল বেতালের আমার লাঠি, তাল বেতাল লাঠিতে আমি কর্ম করি। এই ধরনের আরো বহুবিধ জিনিস আছে। এইবার আমি দেখাই তাল বেতালে যে কর্ম করি, প্রমাণ কি? লাঠি দেখালে তো প্রমাণ হবে না, প্রমাণ সহ জিনিস। এই যে তাল বেতালের ক্রিয়ার জিনিস, এই যে তাল বেতালের জিনিস দেখেন। তাল বেতাল সাধনা করতে গেলেই নৌকা বানাতে হয়। এই নৌকা আমার প্রসিদ্ধ করা, প্রয়োগ করা জিনিস। এই কাজ করতে সময় লাগে হচ্ছে 6 বছর সময় লাগে সাধনায় সিদ্ধি পেতে। এই তাল বেতালের কর্ম, এই নৌকার কর্ম করতে 6 বছর সময় লাগে। বানাইলে এটা জলে ছাড়তে হয়। সাধন ভজন আছে, সাধনা আছে, এদের খাবার জিনিস দেওয়া আছে। দুজনকে এখানে টুকরো টুকরো করা মাংস দেওয়া হয়, মদ দেওয়া হয়। একটা তাল এবং আর একটি বেতাল। এই যে খাবার দেওয়া হয়েছে, দেখেন কি কি দেওয়া হয়েছে। খই দেওয়া হয়েছে, চিরো দেওয়া হয়েছে, খই দেওয়া হয়েছে, চিরো দেওয়া হয়েছে এবং মদ দেওয়া হয়। এদের খেতে দেওয়া হয়। এরাই হচ্ছে সেই আমার রক্ষক, যে সবসময় আমাকে রক্ষা করে। এদের আমি সবসময় আমার মাথার উপর রাখি, সবসময় এদের আমি মাথার উপর রাখি। এত পরিমাণ এদের আমি ভালোবাসি। মানুষ বেঈমান হতে পারে, মানুষ হচ্ছে শয়তান হতে পারে, এরা শয়তান না, এরা বেঈমান না, এরা মানুষ। এরা হচ্ছে কথা শুনে, এরা কাজ করে, এরা ভালোবাসে। অনেকে বলে গুরুদেব মুখ চাটান দেন, আপনি মুখ চাটান, দেখাই দিলাম জিনিস। এই ধরনের বহু প্রকার সাধন ভজন আমার করা আছে। একজন আমাকে কমেন্ট করেছিল, তোর গুরুর কত ক্ষমতা, তোর গুরুর কত কি চলাই তারাপীঠ। আমার বলছে তোলাই তারাপীঠ জ্বলন্ত চিতার উপর বসবো, দেখে তোর গুরুর কত ক্ষমতা, তোর কত ক্ষমতা। এই ধরনের কথা বলা অবশ্য ঠিক না। কাউকে পরখ না করে, কাউকে পরীক্ষা না করে এই ধরনের কথা বলা একদম উচিত না। কেন কে কখন কি বলে দেবে শোনেন। মাটি বসুমাতা হচ্ছে, যতবার মা বসুমাতাকে আপনি মারেন, অত্যাচার করেন, যত কিছু করেন, মা বসুমাতা কিন্তু পরিপ্রেক্ষিতে কিন্তু আপনার জবাব করে না। সোতা হুয়া সেরকম কবি জাগানা মাত নেই চাইয়ে। যে শান্ত আছে, ঠান্ডা আছে, ভাবেন না যে তার কোনো বিষ নেই। অনেক মানুষ বহুভাবে, বহু রকম ভাবে আমাকে তাচ্ছিল্য করে, বহু গালগালাজ করে,
কারা করবে? সাধারণ মানুষের তো সম্ভব না। যারা আছে এই ধরনের ন্যাংটা প্রকৃতির কিছু তান্ত্রিক আছে যারা নানাভাবে গালগালাজ করে, একবার শুনবো, দুবার শুনবো, 10বার শুনবো, শুনতে 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 একটা পাগলেরও যেমন রাগ হয়, একটা মানুষেরও কিন্তু স্বাভাবিক রাগ হয়। আমার রাগ কিন্তু ভয়ানক। যতক্ষণ না মারতে মারতে যতক্ষণ না মারবো ততক্ষণ কিন্তু ছাড়বো না। এই ধরনের কোটি কোটি, কয়েকশো কোটি বিদ্যা আমার গুরুর কাছ থেকে পাওয়া, স্বপ্নাদৃষ্ট বহু মন্ত্র পাওয়া, বহু প্রকার মন্ত্র চর্চা, বহু প্রকার ক্রিয়াকলাপ আমার করা, যেগুলো জিনিস আপনাদের সান্নিধ্যে আমি উপস্থাপন করি। এই লাঠিটার বয়সে 200 বছর, বুঝতে পারছেন? তাহলে কি জিনিস, একবারে করা জিনিস। এটা আজকের জিনিস না, ব্যবহার করতে 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 গোড়া ভোতাল হয়ে গেছে। যাই হোক, কথা বললে পারবে, মূর্খের সাথে তর্ক করে বিশেষ লাভ নেই। তাও কিছু কিছু মানুষ আছে যে নানানভাবে অপমান, তাচ্ছিল্যের মধ্যে তাচ্ছিল্য করে, অবমাননা করে, এগুলো তো ঠিক না। যাই হোক, আমি 4খানা কাজ করবো, বানের কাজ করবো, যেটা আমি দেখালাম। কাজ ধরা আছে, খুব কাছের মানুষ তারা যাদের এই কাজগুলো ধরেছি। যাই হোক, মায়ের নাম করে উপস্থাপন সম্পূর্ণ করবো, নিয়ম বলে দিয়েছি, মন্ত্র বলেছি, কিছু কিছু আটকে আটকে রেখেছি। যারা আমার শিষ্য, অনুগত শিষ্য, তাদেরকে সম্পূর্ণ মন্ত্রের ভেদ, গুরুর ভেদ আমি খুলে দেবো। সকলকে এগুলো জিনিস দেওয়া সম্ভব না, তাই ক্ষমা করবে, সকল আমি দিতে পারবো। জয় মা, জয় আমি দূষণ দিবেন, আমার উপস্থাপন সম্পূর্ণ করলাম। জয় মা।